হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লাইট চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইন্সট্রাক্টর টেক কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আহ, আমি তোমাদের জন্য যে সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করব, সাবজেক্টের নাম কম্পিউটার পেরিফেরালস, সাবজেক্টের কোড 66645, ফোর্থ সেমিস্টার, কম্পিউটার টেকনোলজি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বা ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা? যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী লেকচার এর চেয়ে ভালো, এর চেয়ে কি করে ভালো করা যায় জানাবে। আজকে আমি আমার লেকচারে কম্পিউটার পেরিফেরাল সাবজেক্টের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় আলোচ্য বিষয় কম্পিউটার পেরিফেরালস ও ইন্টারফেসিং। এই ক্লাস শেষে আমরা যা জানতে পারবো তা হলো কম্পিউটার পেরিফেরালস ও ইন্টারফেসিং কি, ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা কি, বিভিন্ন প্রকার ইন্টারফেসিং এর নাম, বিভিন্ন প্রকার ইন্টারফেসিং পদ্ধতি, ইন্টারফেসিং চ্যানেল, ইন্টারফেসিং এর উপাদান এবং সর্বশেষ একটি জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস কিভাবে কাজ করে সে সম্বন্ধে আমরা জানবো। কম্পিউটার পেরিফেরালস, পেরিফেরালস এর বাংলা অর্থ সীমান্তবর্তী, নিকটবর্তী, কাছাকাছি ইত্যাদি। অর্থাৎ কম্পিউটারের সিপিইউর সাথে সংযুক্ত সকল প্রকার ইনপুট, আউটপুট এবং স্টোরেজ ডিভাইসকে কম্পিউটার পেরিফেরালস বলে, যাদের সকলের কার্যক্রম সিপিইউ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, স্ক্যানার, ওএমআর, আইসিআর ইত্যাদি। আমি এখানে একটা ছবির মাধ্যমে আমি বিভিন্ন ধরনের পেরিফেরালস দেখানোর চেষ্টা করছি। এটা প্রিন্টার, এটা স্পিকার, মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি। ইন্টারফেসিং, ইন্টারফেসিং এর বাংলা অর্থ হচ্ছে সমন্বয় সাধন করা, যোগাযোগ করা, মধ্যস্থতা করা ইত্যাদি। পেরিফেরালস এবং সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদানের জন্য যে ডিভাইসটা আমাদের মধ্যস্থতা করে থাকে তাকে বলা হচ্ছে ইন্টারফেসিং। এটার মাধ্যমে সিপিইউ এবং পেরিফেরালস এর মধ্যে ডাটা আদান প্রদান সম্পন্ন হয়ে থাকে। ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা, একটি কম্পিউটার সিস্টেমে আমরা বিভিন্ন ধরনের পেরিফেরালস ব্যবহার করে থাকি যা বিভিন্ন পদ্ধতিতে ডাটা আদান প্রদান করে থাকে, যেমন সিরিয়াল, প্যারালাল, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, অ্যানালগ, ডিজিটাল। এই সকল পদ্ধতি সমূহের ডাটা আদান প্রদান সিপিইউ উপযুক্ত করে প্রস্তুত করা হচ্ছে ইন্টারফেসিং এর প্রয়োজন। ইনপুট ডিভাইস, আমি এখানে ছবির মাধ্যমে একটা ইন্টারফেসিং কিভাবে কাজ করে বা ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তাকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমার ইনপুট ডিভাইসের ডাটা হতে পারে আমার সিরিয়াল, প্যারালাল অথবা অ্যানালগ, ডিজিটাল। সেক্ষেত্রে এই ইনপুট ডিভাইস যেভাবে ডাটা সেন্ড করুক না কেন, আমার এটা ইন্টারফেস ডিভাইস সেভাবে এই ডাটাটাকে রিসিভ করবে। রিসিভ করার পরে সিপিইউ যেভাবে ডাটা গ্রহণ করতে চায় বা যেভাবে ডাটা গ্রহণ করে তাকে ঠিক সেভাবে ডাটাটা প্রদান করবে। ঠিক একইভাবে যদি আমি আউটপুট পেরিফেরালস এর কথা চিন্তা করি, সিপিইউ যেভাবে ডাটা প্রদান করে ইন্টারফেস ডিভাইস ঠিক সেভাবে ডাটাটাকে গ্রহণ করবে। গ্রহণ করার পরে আউটপুট পেরিফেরালস কিভাবে ডাটাটা চায় তাকে ঠিক সেইভাবে ডাটাটা প্রদান করবে। একইভাবে আমাদের স্টোরেজ ইন্টারফেসের ক্ষেত্রে যেটা হবে, স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে যেটা হবে, স্টোরেজ ডিভাইসের ডাটা আদান প্রদান দুটাই হবে। সেক্ষেত্রে সিপিইউ যেভাবে ডাটা প্রদান করে ইন্টারফেস ঠিক সেভাবে ডাটাটাকে গ্রহণ করে। স্টোরেজ ডিভাইস যেভাবে ডাটা চায় তাকে ঠিক সেভাবে ডাটা প্রদান করবে। আবার স্টোরেজ ডিভাইস যেভাবে ডাটা প্রদান করবে ইন্টারফেস ইউনিট ঠিক সেভাবে ডাটাটা গ্রহণ করে। সিপিইউ যেভাবে ডাটা চায় তাকে ঠিক সেভাবে ডাটাটা প্রদান করবে। এইভাবে ইন্টারফেস ইউনিট সকল পেরিফেরালস এর মধ্যে সিপিইউর সাথে কমিউনিকেশনটা তৈরি করে থাকে। বিভিন্ন প্রকার ইন্টারফেসিং এর নাম, এই পেরিফেরালস এবং সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদান সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে।
সেই পদ্ধতিগুলোর নাম আমি বলছি, বা ইন্টারফেসিং আছে সেই ইন্টারফেসিং নামগুলা বলছি, এবং তার সংক্ষিপ্ত কাজ আমি বলবো। পেরিফেরালস ইন্টারফেসিং, ইন্টার সিস্টেম কমিউনিকেশন ইন্টারফেসিং, সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং, মেমোরি ইন্টারফেসিং, আইও পোর্ট অবলিক ল্যাস ইন্টারফেসিং এবং কন্ট্রোল ইন্টারফেসিং। পেরিফেরালস ইন্টারফেসিং, এই ইন্টারফেসিং পদ্ধতিতে পেরিফেরালস টু সিপিইউ, সিপিইউ টু পেরিফেরালস, পেরিফেরালস টু পেরিফেরালস বা সিপিইউ টু সিপিইউর মধ্যে আমাদের ইন্টারফেস বা কমিউনিকেশন হয়ে থাকে। ইন্টার সিস্টেম কমিউনিকেশন ইন্টারফেস, এই ইন্টারফেস পদ্ধতিতেও সিপিইউ টু পেরিফেরালস, পেরিফেরালস টু সিপিইউ বা সিপিইউ টু সিপিইউ বা পেরিফেরালস টু সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদান হয়ে থাকে। তবে এখানে ডাটাটা কিভাবে আদান প্রদান হবে, সিরিয়াল হবে নাকি প্যারালালি হবে, তা সিরিয়াল হবে নাকি প্যারালালি হবে তা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে ইন্টার সিস্টেম কমিউনিকেশন ইন্টারফেসের মাধ্যমে। সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং, এই ইন্টারফেসিং পদ্ধতিতে সিপিইউ এবং পেরিফেরালস টু সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদান সিপিইউ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে এটা পেরিফেরালস দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ যখন সিপিইউ টু পেরিফেরালস বা পেরিফেরালস টু সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদান হবে, তখন এর কন্ট্রোলটা পেরিফেরালস এর হাতে থাকে আর কি। তো এটার উদাহরণ হচ্ছে ডিএমএ, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসটা হচ্ছে সিপিইউর সাহায্য ছাড়াই বা সিপিইউর মধ্যস্থতা ছাড়াই আমরা পেরিফেরালস এবং মেমোরির মধ্যে যখন ডাটা আদান প্রদান করে থাকি তখন তাকে বলা হচ্ছে ডিএমএ। মেমোরি ইন্টারফেসিং, মেমোরি এবং সিপিইউর মধ্যে যে ইন্টারফেস পদ্ধতি, সিপিইউ এবং মেমোরির মধ্যে যে ইন্টারফেস পদ্ধতি সম্পন্ন হয়ে থাকে বা যে ইন্টারফেসিং এর মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে মেমোরি ইন্টারফেসিং। এই পদ্ধতির মাধ্যমে সিপিইউ মেমোরি বিভিন্ন লোকেশন নির্ধারণ করে এবং সেই লোকেশনে ডাটা রিড বা রাইট কাজ সম্পন্ন করে থাকে। আইও পোর্ট অবলিক ল্যাস ইন্টারফেসিং, এই ইন্টারফেসিং এর মাধ্যমে সিপিইউ আইও ডিভাইসের পোর্ট অ্যাড্রেস সমূহ শনাক্ত করতে পারে এবং প্রয়োজনে কমিউনিকেশনের মাধ্যমে ডাটা আদান প্রদান করে থাকে। অর্থাৎ আইও পোর্ট ল্যাস ইন্টারফেসিং এর মাধ্যমে প্রথমে পেরিফেরালস ডিভাইস সমূহে পোর্ট নির্ধারণ করা হয়ে থাকে এবং পোর্ট নির্ধারণ করার পরে প্রয়োজনে ওই পোর্টের মাধ্যমে আমাদের ইন্টারফেস কাজ সম্পন্ন করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কমিউনিকেশন পোর্ট 1, কমিউনিকেশন পোর্ট 2, LP21, ইউএসবি পোর্ট ইত্যাদি। কন্ট্রোল ইন্টারফেস, কন্ট্রোল ইন্টারফেসের আরেকটা নাম বলা যেতে পারে প্রোগ্রামেবল ইন্টারফেস। এই ইন্টারফেস, এই ধরনের ইন্টারফেসে কোনো ইউনিট তার কার্য সম্পন্ন করার জন্য পূর্বে থেকেই প্রোগ্রাম করে নিতে হয়। অর্থাৎ যে অংশের সাথে আমি ইন্টারফেস করতে চাই সেই অংশে আগে থেকেই প্রোগ্রাম ইনপুট থাকে এবং সেই প্রোগ্রামটা রান করার মাধ্যমে আমরা সিপিইউর সাথে কমিউনিকেট করে থাকি। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইন্টারফেস। এই 6 ধরনের ইন্টারফেস সাধারণত হয়ে থাকে আমাদের সিপিইউ এবং পেরিফেরালসের মধ্যে। এখন দেখি এই 6 ধরনের ইন্টারফেস সম্পূর্ণ হওয়ার জন্য আমাদের কি কি পদ্ধতি ব্যবহার করা হয়। সিপিইউ টু পেরিফেরালস এবং পেরিফেরালস টু সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদানের জন্য প্রধানত যে দুটো পদ্ধতি সেটা হচ্ছে ডিজিটাল ইন্টারফেস মেথড এবং অ্যানালগ ইন্টারফেস মেথড। অ্যানালগ ইন্টারফেস মেথডে পেরিফেরালস সমূহ সরাসরি সিপিইউর সাথে কমিউনিকেট করতে পারে। এখানে সিপিইউ যেহেতু ডিজিটাল ডাটা প্রসেস করে সেক্ষেত্রে ইনপুট এবং আউটপুটও আমাদের ডিজিটাল ইনপুট দেয় বা ডিজিটাল ইনপুট নেয়, সেই জন্য এখানে কোনো কনভার্টারের প্রয়োজন হয় না। কিন্তু অ্যানালগ ইন্টারফেসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে সিপিইউ বা মাইক্রোপ্রসেসর যেহেতু ডিজিটাল ডাটাকে প্রসেস করে, এই জন্য অ্যানালগ ইনপুটের ক্ষেত্রে প্রথমে ডাটাটাকে একটা কনভার্টারের মাধ্যমে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে ডিজিটাল কনভার্ট করে নেওয়া হয় এবং পরবর্তীতে এটা প্রসেসিং এর জন্য মাইক্রোপ্রসেসরে দেওয়া হয়। তারপরে প্রসেসকৃত ডাটা, ডিজিটাল ডাটাকে আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মাধ্যমে আমরা আউটপুটে দিয়ে থাকি। এই দুই ধরনের পদ্ধতি সম্পূর্ণ করার জন্য আমাদের মোট 7 ধরনের মেথড ব্যবহার করা হয়ে থাকে। মেথডগুলো হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন ইন্টারফেস মেথড, জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস মেথড, অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস মেথড, সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস মেথড, আরএস
RS232 version 24 standard serial interface method, instrumentation interface method এবং স্পেশাল পারপাস ইন্টারফেস মেথড। এবং এখানে আমি একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে সবগুলো মেথডকে দেখানোর চেষ্টা করছি। এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং মেমোরিকে দেখানো হয়েছে এবং এখানে এর তিনটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস এবং ডাটা বাস দেখানো হয়েছে। কন্ট্রোল বাস এবং অ্যাড্রেস ডাটা বাসটা দ্বিমুখী এবং অ্যাড্রেস বাসটা একমুখী। অ্যাড্রেস বাসটা শুধুমাত্র সিপিইউ থেকে পেরিফেরালসের দিকে মানে অ্যাড্রেসিং করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবং এখানে 7 ধরনের যে ইন্টারফেস কিভাবে আমাদের বিভিন্ন হাইওয়ে বাসের সাথে সংযুক্ত হবে সেটা আমি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে ডাইরেক্ট কমিউনিকেশন বা এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই পদ্ধতিতে পেরিফেরাল সমূহ সরাসরি সিপিইউর অ্যাড্রেস লাইনের সাথে যুক্ত হয়। এর মধ্যে আর কোনো মধ্যস্থতাকারী বা ইন্টারফেসিং এর প্রয়োজন হয় না। জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস, এ থেকে বোঝা যায় জেনারেল পারপাস মানে সকল ধরনের যে প্যারালাল ইন্টারফেসটা আমাদের এই জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, RS232 এগুলো হচ্ছে আমাদের সিরিয়াল ইন্টারফেস এবং ইনস্ট্রুমেন্টেশন এবং স্পেশাল পারপাস ইন্টারফেসটাও এখানে দেখানো হয়েছে। সকল ধরনের ইন্টারফেস কিভাবে আমাদের অ্যাড্রেস লাইনের সাথে, ডাটা লাইনের সাথে এবং কন্ট্রোল লাইনের সাথে যুক্ত আছে সেটা আমি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ইন্টারফেসিং চ্যানেল বা ডাটা ট্রান্সমিশন চ্যানেল। এই ইন্টারফেসিং এর সময় আমাদের ডাটা সমূহের প্রবাহটা কিরকম হবে, অর্থাৎ ডাটাগুলো আমাদের কোন দিকে প্রবাহিত হবে, কিভাবে প্রবাহিত হবে, এটার উপর ভিত্তি করে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স সিস্টেমে বা সিমপ্লেক্স ট্রান্সমিশন চ্যানেলের দ্বারা ডাটাটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হয়। এটা সেন্ডার থেকে রিসিভারের দিকে প্রবাহিত হয় এবং রিসিভার থেকে সেন্ডারের দিকে আসার কোনো সুযোগ নেই। এই ধরনের ডাটা প্রবাহকে বলা হচ্ছে সিমপ্লেক্স। উদাহরণ হিসেবে বলা যেতে পারে বিভিন্ন প্রকার ব্রডকাস্টিং, যেমন রেডিও, টেলিভিশন ইত্যাদি। হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন চ্যানেলে ডাটা দুই দিকে প্রবাহিত হয়। দুইটা ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান হতে পারে, তবে যে ডিভাইস ডাটাটা সেন্ড করে সেই ডিভাইস সেই সময় ডাটা রিসিভ করতে পারে না, বা যে ডিভাইস ডাটা রিসিভ করে সেই সময় সেই ডাটাটা সেন্ড করতে পারে না। অর্থাৎ এখানে ডাটা আদান প্রদান হয় স্টপ এন্ড ওয়েট পদ্ধতিতে। একজন ডাটা পাঠানোর পরে পরবর্তীতে যখন সে ডাটা রিসিভ করবে সে তখন তার ডাটা রিসিভ করার জন্য তাকে ওয়েট করতে হয়। ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে একই সাথে দুইটা ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান হয়ে থাকে। এক্ষেত্রে মানে দুইটা ডিভাইস একই সাথে ডাটা আদান প্রদান করতে পারে। এর জন্য একজন ডাটা পাঠাবে বলে আরেকজন অপেক্ষা করবে, বা আরেকজন ডাটা গ্রহণ করবে বলে সে ডাটা পাঠাতে পারবে না, এমন না। এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমরা যে মোবাইল কমিউনিকেশন গুলো ব্যবহার করে থাকি বা টেলিকমিউনিকেশন ব্যবহার করে থাকি। এটা এই হচ্ছে আমাদের ইন্টারফেসিং চ্যানেলের কাজ। ইন্টারফেসিং এর উপাদান সমূহ। পেরিফেরালস টু সিপিইউ এবং সিপিইউ টু পেরিফেরালস এর মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য আমরা যে ইন্টারফেসিং মডিউলটা ব্যবহার করে থাকি বা ইন্টারফেসিং সার্কিটটা ব্যবহার করে থাকি, এর প্রধান যে অংশগুলো আছে সে সম্বন্ধে আমরা এখন জানবো। এখানে যে রেজিস্টারগুলো ব্যবহার করা আছে সেটা হচ্ছে ডাটা রেজিস্টার, বা ভালোভাবে বললে এভাবে বলা যায় ট্রান্সমিটিং এন্ড রিসিভিং ডাটা বাফার রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, অ্যাড্রেস কম্পারেটর, অ্যাড্রেস ডিকোডার, ইন্টারনাল গেটস এন্ড সার্কিটস। ট্রান্সমিটিং এন্ড রিসিভিং ডাটা বাফার রেজিস্টার, এটার কাজ হচ্ছে পেরিফেরালস থেকে সিপিইউতে বা সিপিইউ থেকে পেরিফেরালসে ডাটা আদান প্রদানের সময় এই অংশটা অস্থায়ীভাবে ডাটাটাকে সংরক্ষণ করে থাকে। এটা একটা বাফার রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টার কন্ট্রোল কন্ডিশন প্রকাশের জন্য সিপিইউ কর্তৃক বিট ধারণ করে থাকে। অর্থাৎ কন্ট্রোল রেজিস্টার
রেজিস্টার মূলত সিপিইউর বিভিন্ন প্রকার কন্ডিশনাল বিট ধারণ করে থাকে। যেমন পেরিফেরালস বা ইন্টারফেস ইউনিটকে সে ইনস্ট্রাকশন দেয় এরকম, আমি এখন ডাটা পাঠাতে চাই, অথবা আমি এখন ডাটা রিসিভ করতে চাই, অথবা অ্যাক্টিভ পেরিফেরালস ইত্যাদি। স্ট্যাটাস রেজিস্টার। স্ট্যাটাস রেজিস্টার, স্ট্যাটাসের বাংলা অর্থটা এরকম যে বর্তমান অবস্থাটা কিরকম। তো পেরিফেরালস এবং ইন্টারফেস ইউনিটের বর্তমান অবস্থাটা সিপিইউ কে জানানো হচ্ছে স্ট্যাটাস রেজিস্টারের কাজ। স্ট্যাটাস রেজিস্টার সিপিইউ কে বিভিন্ন ধরনের কন্ডিশন নির্দেশ করে, এটা ইন্টারফেস ইউনিট এবং পেরিফেরালস নিজেই তৈরি করে থাকে। অ্যাড্রেস কম্পারেটর, এ থেকে বুঝতে পারি যে অ্যাড্রেসের তুলনা করা। এক্ষেত্রে সিপিইউ যে পেরিফেরালসের জন্য অ্যাড্রেসটা ইন্টারফেস ইউনিটে পাঠায়, ইন্টারফেস ইউনিটটা সেই অ্যাড্রেসটাকে বিভিন্ন রেজিস্টারের সাথে তুলনা করে দেখে, এবং যে অ্যাড্রেসের সাথে তার এটা মিলে যায় তার সাথে সিপিইউ এবং ওই রেজিস্টারের একটা কমিউনিকেশন ব্যবস্থা করে দেয়, যাতে করে তারা ডাটা আদান প্রদান করতে পারে। ইন্টারনাল লজিক গেটস অ্যান্ড সার্কিটস, এই অংশের কাজ হচ্ছে যে ইন্টারফেস ইউনিটে আমরা যত ধরনের রেজিস্টার ব্যবহার করছি, ডাটা রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার এবং অ্যাড্রেস কম্পারেটর, এদেরকে পর্যবেক্ষণ করা এবং বিভিন্ন সময় বিভিন্ন লজিক তৈরির মাধ্যমে সিপিইউ টু পেরিফেরালস এবং পেরিফেরালস টু সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদান সম্পন্ন করা। এই হচ্ছে আমাদের একটা ইন্টারফেস ইউনিটে ব্যবহৃত বিভিন্ন ধরনের রেজিস্টারের সংক্ষিপ্ত নাম এবং কাজ। জেনারেল পারপাস, এখন আমরা আলোচনা করব জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস। একটা জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেসে আমাদের যে সকল অংশ আছে, বাই ডিরেকশনাল ডাটা রেজিস্টার, যেটা আমরা একটু আগে দেখলাম যে এই রেজিস্টারটা সিপিইউ টু পেরিফেরালস এবং পেরিফেরালস টু সিপিইউর মধ্যে বাই ডিরেকশনাল বা দ্বিমুখী ডাটা আদান প্রদান করে থাকে। স্ট্যাটাস রেজিস্টার, এটা বিভিন্ন ধরনের স্ট্যাটাস তৈরি করে থাকে। এই স্ট্যাটাসটা ইন্টারফেস ইউনিট নিজে বা পেরিফেরালস তৈরি করতে স্ট্যাটাসটা সিপিইউ কে জানানো হয়। কন্ট্রোল রেজিস্টার, বিভিন্ন ধরনের কন্ট্রোল কন্ডিশন প্রকাশের জন্য সিপিইউ বিভিন্ন ধরনের কন্ট্রোল বিট এখানে পাঠায়। যেমন আমি এখন সিপিইউ পেরিফেরালসে ডাটা সেন্ড করতে চাই বা পেরিফেরালসে ডাটা গ্রহণ করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল বিট পাঠানো হয়, যে অ্যাক্টিভ পেরিফেরালস ইত্যাদি। অ্যাড্রেস কম্পারেটর, অ্যাড্রেস তুলনাকারী, এক্ষেত্রে সিপিইউ কর্তৃক যে অ্যাড্রেসটা ইন্টারফেস ইউনিটে দেওয়া হয়, ইন্টারফেস ইউনিট সেই অ্যাড্রেসটা বিভিন্ন রেজিস্টারের সাথে মিলাই দেখে, এবং যে রেজিস্টারের সাথে অ্যাড্রেসটা মিলাই যায় তার সাথে সিপিইউর একটা কমিউনিকেট করে দেয় ডাটা আদান প্রদান করার জন্য। কন্ট্রোল লজিকের কাজ আমরা ব্লক ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি এখানে, যেখানে যতগুলো রেজিস্টার আছে সবাইকে এই কন্ট্রোল লজিক পর্যবেক্ষণ করে থাকেন, এবং ডাটা আদান প্রদানের সময় বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল তৈরির মাধ্যমে এটা ডাটা আদান প্রদানে সহায়তা করে থাকে। এখন দেখি একটি জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস সার্কিটটা কিভাবে কাজ করে। জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস পদ্ধতি মূলত সিপিইউ থেকে পেরিফেরালস কিংবা পেরিফেরালস থেকে সিপিইউ তে প্যারালালি ডাটা ট্রান্সমিট করা হয়ে থাকে। এর জন্য এতে ইন্টারফেস ইউনিটের সাথে প্যারালালি আইও পোর্ট ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এটা জেনারেল পারপাস ইন্টারফেস সার্কিট, সেক্ষেত্রে এটা সকল ধরনের প্যারালাল ডাটাকে সাপোর্ট করবে। এটা হতে পারে 4 বিট, এটা হতে পারে 8 বিট, এটা হতে পারে 16 বিট ইত্যাদি। এখন সিপিইউ থেকে পেরিফেরালস বা পেরিফেরালস থেকে সিপিইউ তে ডাটা আদান প্রদানের সময়, সিপিইউ থেকে পেরিফেরালস ডাটা আদান প্রদানের সময় স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার, অ্যাড্রেস কম্পারেটর ইত্যাদি রেজিস্টার সমূহ
পর্যায়ক্রমে অ্যাক্টিভের মাধ্যমে, পর্যায়ক্রমে সক্রিয়ের মাধ্যমে এবং কন্ট্রোল লজিকের বিভিন্ন প্রকার কন্ডিশনের মাধ্যমে সিপিইউ থেকে পেরিফেরালসে ডাটা আদান প্রদান সম্পন্ন করে থাকি। এই হলো আমাদের প্রথম অধ্যায়ের মোটামুটি আলোচ্য বিষয়। এখন তোমাদের বাসার জন্য যে কাজটা থাকবে, আমার আলোচ্য বিষয় থেকে তোমরা সেশনের কাজটা করবে, সেটা হচ্ছে কম্পিউটার পেরিফেরালস কি, ইন্টারফেসিং কি, ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা কি, বিভিন্ন প্রকার ইন্টারফেসিং এর নাম ও কাজ, ইন্টারফেসিং পদ্ধতির নাম ও কাজ, ইন্টারফেসিং চ্যানেল কত প্রকার ও কি কি, ইন্টারফেসিং এর উপাদান সমূহের সংক্ষেপে নাম ও কাজ, এবং সর্বশেষ একটা জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস কিভাবে কাজ করে, জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস কিভাবে কাজ করে সেই ব্যাপারে বর্ণনা লিখবা। আমার পরবর্তী ক্লাসে আলোচ্য বিষয় থাকবে দ্বিতীয় অধ্যায়ের সিরিয়াল ইন্টারফেস, যেটা আমরা সকল ধরনের ইন্টারফেসের মধ্যে দেখলাম। আর এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা ভিজিট করতে পারো দক্ষতা বাতায়ন অথবা আমাদের নিচের এই লিংকটা। এনি কোশ্চেন? Comments? No question. Thank you. Okay, thank you. Okay, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।